সৃষ্টি করেছে। এবং যেটা আমরা গতকাল রাতে খবর পেয়েছি যে বাস ভরে ভরে কুমিল্লা, ঢাকা, নারায়ণগঞ্জ, দাউদকান্দি সব জায়গা থেকে ঢাকাতে লোক সমাবেশ জড়ো করবে। তাদের প্ল্যান হচ্ছে মিনিমাম 1 কোটি 2 কোটি লোক ওইখানে জড়ো করবে। কেন আজকে যাচ্ছি আমরা যে স্বাধীনতার পর থেকে যে আমরা ব্যাড ট্যাক্সগুলো দিচ্ছি, এই টাকাটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের তো কোনো কাজে আসছে না। এই টাকা 25 লক্ষ কোটি টাকা দেশের বাইরে প্রচার হয়েছে এবং 88 লক্ষ কোটি টাকা দেশের ভিতরে পুঞ্জীভূত আছে। ওই টাকাটা আমরা ইউনিয়ন সরকারের সহযোগিতা নিয়ে 1 লাখে কিন্তু লোন আইলে মাসে 10,000 টাকা করে নিতে। আমরা ভাবছি সাধারণ মানুষ আমাদের একটা উপকারে আসবে, যে কোনো উপকারে আসবে। মাসে মাসে 1000 করে যদি আমরা দেই আমাদের অনেক উপকার হয় না। বিনা সুদে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অহিংস গণভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন টিডিসি ঢাকায় মহাসমাবেশে নারায়ণগঞ্জ, সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় 1,500 বয়স্ক ও যুবতী নারীদের নিয়ে মোগরাপাড়া চৌরাস্তায় পথিমধ্যে সোনারগাঁও উপজেলা বিএনপি নেতাকর্মীদের বিচক্ষণতা, কঠিন ষড়যন্ত্র ও চক্রান্ত থেকে মুক্তি পায়। জানা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরিব ও অসহায় শত শত নারী ও পুরুষকে বিনাসুদে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঢাকায় নিয়ে মহাসমাবেশের আয়োজন করে অহিংস গণভ্যুত্থান বাংলাদেশ একটি সংগঠন। ঢাকা, চট্টগ্রাম, চুয়াডাঙ্গা, পাবনা, কুষ্টিয়া, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে বাস ও মাইক্রোবাস ভর্তি করে দলে দলে মানুষ ঢাকায় নিয়ে আসা হয়। তাদের বলা হয়েছিল শাহবাগে আজ সোমবার 25 নভেম্বর সকাল 10টায় একটি গুরুত্বপূর্ণ সভা হবে, যেখানে ঋণ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ঢাকামুখী মহিলাদের কাছে অহিংস গণভ্যুত্থান বাংলাদেশ সংগঠনের ব্যানার, ফেস্টুন ও লিফলেট পাওয়া যায়। তাদের হাতে ফেস্টুনে লেখা ছিল, লুণ্ঠিত অর্থ উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নেব। আমার বাড়ি নাগেরগাঁও, ঠিক আছে। সংগঠনের পিতার নাম বিনা সুদে পুঁজি নেব, অবৈধ অর্থ উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নেব, ঠিক আছে। আমরা একজন সংগঠক হিসাবে হ্যাঁ, সোনারগাঁয়ের দায়িত্বে, মানে ফুল সোনারগাঁয়ে না, মানে আমি দায়িত্ব আছি, কিন্তু আমার এলাকা হচ্ছে সোনারগাঁও, ঠিক আছে। আমরা আজকে যাচ্ছি, আমরা যে স্বাধীনতার পর থেকে যে আমরা ব্যাড ট্যাক্সগুলো দিচ্ছি, এই টাকাটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের তো কোনো কাজে আসছে না। এই টাকা 25 লক্ষ কোটি টাকা দেশের বাইরে প্রচার হয়েছে এবং 88 লক্ষ কোটি টাকা দেশের ভিতরে পুঞ্জীভূত আছে। ওই টাকাটা আমরা ইউনিয়ন সরকারের সহযোগিতা নিয়ে, ঠিক আছে, ওই টাকাটা আমরা ইউনিয়ন সরকার একটা সংস্থার মাধ্যমে উদ্ধার করে সাধারণ মানুষের পুঁজি হিসাবে বিনা সুদে, বিনা জমানতে পুঁজি দেওয়ার জন্য একটা আমরা উদ্যোগ নিচ্ছি। সেই স্বার্থে আজকে আমরা সাধারণ মানুষ সবাই মিলে আমাদের আইনটা পাস করার জন্য আমরা ডক্টর ইউনূসের কাছে আমাদের আবদার জানানোর জন্য আমরা শাহবাগে জড়ো হইতেছিলাম। আপনি যেটা বললেন যে আপনার কত কোটি টাকা বলেন বাহিরে পাচার হয়েছে? 25 লক্ষ কোটি টাকা আমাদের বলা হয়েছে দেশে 25 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এখন সেই টাকার মধ্যে কি আপনার টাকা আছে? এত টাকা আছে, আপনি কেন উদ্ধার করবেন? আমরা ব্যাড ট্যাক্স দিচ্ছি, ঠিক আছে। আপনি এখন আমাদের বলা হয়েছে শাহবাগে, ঠিক আছে, আমার কাছে হোয়াটসঅ্যাপে একটা ফর্ম দেওয়া হয়েছে যে শাহবাগে আমাদের আজকে সমাবেশের শাহবাগে অনুমোদন দেওয়া হয়েছে, ঠিক আছে। আমাদের এলাকায় গেছে, ওনাদের 2টা মহিলা গেছে। মহিলা যাওয়ার পরে মানে আমাদের প্রত্যেকটা মানে এলাকার মধ্যে বাড়িতে বাড়িতে মানে যাইয়া, ঘরে ঘরে যাইয়া ওনারা বলছে যে এরকম এরকম। পরে বলছে যে একটা ফর্ম দিছে, ফর্মের মধ্যে 20 জনের নাম এবং আইডি কার্ডের সঠিক বয়স আর হচ্ছে সিগনেচার। তাছাড়া আর কিছু আমাদের কাছে আইডি কার্ডের ভোটার কপি মানে পাসপোর্ট সাইজের ছবি টবি এগুলো কিছুই নেই। পরে আমাদেরকে বলছে যে এরকম মানে আজকে 25 তারিখ সমাবেশ চাইতে, ওই জায়গায় 2 কোটি মানুষ যদি পাস হয় তাইলে আমাদের 1 লাখ করে টাকা দিবে। তাহলে আমরা হচ্ছে সাধারণ মানুষ, বলছে ওনারা বলছে যে 1 লাখে কিন্তু লোন আইলে মাসে 10,000 টাকা করে নিতে। আমরা ভাবছি সাধারণ মানুষ আমাদের একটা উপকারে আসবে, যে কোনো উপকারে আসবে। মাসে মাসে 1000 করে যদি আমরা দেই আমাদের অনেক উপকার হয় না। ওনারা বলছে যে 10 বছর আমরা শেষ করতে পারবো বা 10 বছরের আগেও শেষ করতে পারলে আবার আমাদেরকে লোন দিবে, মানে এরকম করে বলছে। এর জন্য আমরা আসছি, কিন্তু আমাদের আশাটা এখন বুঝলাম যে কোনো সঠিক হয়নি। আর ওনারা আমাদের কাছ থেকে 200 টাকা নিচ্ছে। এখন আপনারা যে আসছেন, ওইখানে গেলে যদি একটা লোক ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই দায় কার? ওনারা তো আর আমাদের এই কথা, আপনারা মহিলা মানুষ, কোন গার্জেন অভিভাবক ছাড়া, পুরুষ ছাড়া এতগুলা মহিলা মুরব্বী আছে, বয়স্ক মহিলা আছে, আপনারা মহিলা আছেন,
আপনারা কিভাবে একজন এই যে এখন কি আপনারা এটা রাইট মনে করতেছেন যে যাওয়াটা কি এটা ঠিক মনে করতেছেন? এখন আপনি কি বলতেছেন? এখন কি বলতেছেন? এখন যাবেন আপনারা? আচ্ছা, এখন কি আপনারা যাবেন ওইখানে? আপনাদের কাছে কত টাকা করে নিছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশ পুনরায় রক্তপাত ঝরিয়ে অনেক দেহের বিনিময়ে পুনরায় দেশ স্বাধীন হয়েছে। তো স্বাধীন হওয়ার পর থেকেই কুচক্রী মহল, শেখ হাসিনার প্রেতাত্মা প্লাস আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যারা আছেন তারা প্রতিনিয়ত চেষ্টা করতেছে একটা না একটা অরাজকতা সৃষ্টি করতে। সেই ধারাবাহিকতায় বর্তমানে তারা শুরু করেছে রিক্সা, অটোরিক্সা দিয়ে। অটোরিক্সা শ্রমিক যে ইউনিয়নটা আছে, আপনারা গতকালকে হয়তো দেখে থাকবেন যে ছাত্রলীগের একজন সে অটোরিক্সা শ্রমিকের এখন নাম ধারণ করে এই মিছিলে এবং মিটিংয়ে নেতৃত্ব দিচ্ছে। এবং তারই ধারাবাহিকতায় তারা একটা ফেক আইডি, ফেক নাম ব্যবহার করে অহিংস বাংলাদেশ আন্দোলন নাম ব্যবহার করে তারা ঢাকা শহরে গতকালকে সারা ঢাকা শহরে অরাজকতা সৃষ্টি করেছে। এবং যেটা আমরা গতকাল রাতেই খবর পেয়েছি যে বাস ভরে ভরে কুমিল্লা, ঢাকা, নারায়ণগঞ্জ, দাউদকান্দি সব জায়গা থেকে ঢাকাতে লোক সমাবেশ জড়ো করবে। তাদের প্ল্যান হচ্ছে মিনিমাম 1 কোটি 2 কোটি লোক ওইখানে জড়ো করবে। কেন? যাতে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তারা অস্থিতিশীল করতে পারে এবং সরকারকে পতন ঘটিয়ে পুনরায় এই শেখ হাসিনা এবং শেখ হাসিনা দোসর যারা আছেন তাদেরকে পুনরায় তারা ক্ষমতায় বসানোর চেষ্টা করতেছে। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে এখানে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল এবং বিএনপি সহ এখানকার যত সাধারণ মানুষজন আছেন তারা আমরা মিলে এদেরকে প্রতিহত করার জন্য এখানে এসে দাঁড়াই। এবং 8টা গাড়ি আমরা তাদেরকে আটক করি। 8 গাড়িতে তাদের 500 লোক ছিল এবং প্রত্যেকটা লোকের কাছ থেকে 200 করে টাকা নেওয়া হয়েছে। তাদেরকে এই লোক দেখানো হয়েছে, যাওয়া হলে ডক্টর ইউনূসের বাড়ির সামনে যদি তারা আন্দোলন করে তাদেরকে 1000 টাকা করে ক্যাশ পুরস্কার দেওয়া হবে এবং 1 লক্ষ টাকা করে বিনা শর্তে তাদেরকে ডক্টর ইউনূস সুদমুক্ত ঋণ দিবে। এই লোভ দেখিয়ে গ্রামের সহজ সরল বৃদ্ধা মহিলাদেরকে, এই যে দেখেন আপনারা বয়সগুলা দেখেন, এদের বয়স অনেক 60-এর উপরে হবে, অথচ 60-এর উপরে হবে, অথচ ওনারা কিছুই জানেন না। ওনারা এই ব্যাপারে কিছুই জানেন না, ওদেরকে নিয়ে যাচ্ছে। আজকে ঢাকা যাওয়ার পরে যদি কোনো ঝামেলা হতো তাহলে এর দায় দায়িত্ব কে নিত? এই যে এই মহিলা, আপনারা ওকে দেখেন, এই যে এই মহিলা, সে হচ্ছে পুরা সোনারগাঁ থানার কোঅর্ডিনেটর। এই অহিংস ছাত্র এই ওনাদের যে অহিংস একটা নামধারী আন্দোলন অসহযোগ বা সহযোগ, সেটার মেন নেত্রী হচ্ছেন উনি। এবং ওনার মাধ্যমে আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া ভাইয়েরা আছেন, আপনারা তথ্য বের করবেন ওনার সাথে কারা কারা জড়িত এই দেশটাকে অস্থিতিশীল করার জন্যে এবং কাদের মাধ্যমে, কাদের সহযোগিতায়। এই যে ওর মোবাইল এখন এইখানে, আমি মোবাইলটাও থানায় দিয়ে দেবো ওনাকে সহ। কারণ হচ্ছে এখন প্রশাসনের দায়িত্ব এই অস্থিতিশীল অবস্থা সৃষ্টির জন্য কারা কারা দায়ী। এই হোয়াটসঅ্যাপে মেসেজ, হোয়াটসঅ্যাপে ভিডিও, প্রচুর ভিডিও, প্রতি মিনিটে 3টা করে কল আসছে। সে কি একজন, এই যে দেখেন এখনও কল আসছে, আমি কেটে দিয়ে তারপরও কল আসে। সে কি এরকম গুরুত্বপূর্ণ পদে আছেন বাংলাদেশের, যার প্রতি মিনিটে 3টা করে কল আসতেছে। এটা আপনারা সাক্ষী। আমি আপনাদের সামনে